আছেন? যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করব মেহেরবানি করে সকলে জায়গা নিয়ে বসে পড়ুন। আমাদের টার্গেট 11টার মধ্যে আমাদের প্রোগ্রামটা ক্লোজ করে দিব আমরা। যারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তায় বলছি সকলে অত্যন্ত আদবের সাথে সকলে বসে যান। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা। أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله مولانا محمد وعلى آل سيدنا আরেকটু জোরে জোরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا بلغ العلا بكماله كشف الدجى حسنة جميع صلوا اللهم صل وسلم وبارك عليه। ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় ময়দানে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে পবিত্র ওয়াজ দোয়া ও মিলাদ মাহফিল 2023 আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আল হাসান ওয়াল হুসাইন ইসলামিয়া হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি সোনাকান্দা দরবার শরীফের একজন আশেক একজন ভক্ত আলহাজ মোহাম্মদ লাল মিয়া মোল্লা সাহেব, দোয়া করুন আল্লাহ তাআলা মুরব্বী মানুষ, আল্লাহ ওনার হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া আফিয়া দায়েমা নসিব করুন বলে আমিন। আল্লাহ ওনাকে সুস্থ করে দিন বলে আমিন। আল্লাহ ওনার হিম্মত আরো বাড়ায় দিন বলে আমিন। আল্লাহ ওনার মনের নেক আশাকে আল্লাহ কবুল করুন বলে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে যিনি বক্তব্য দিয়ে ইতিমধ্যে চলে গেছেন
পীরজাদা কাজী মোহাম্মদ আলী পেশওয়ারি সাহেব, দোয়া করুন আল্লাহ তাআলা ওনার হায়াতে তৈয়বা নসিব করুন বলে আমিন। আজকের মাহফিলের উদ্বোধক নরসিংদী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির FBCCI এর সম্মানিত পরিচালক, নরসিংদী চেম্বার অফ কমার্সের সাবেক প্রেসিডেন্ট আলহাজ মোহাম্মদ আলী হোসেন শিশির CIP, দোয়া করুন আল্লাহ তাআলা তাকে কবুল আর মঞ্জুর করুন। আজকের মাহফিলের যিনি মাহফিলটিকে অ্যারেঞ্জমেন্ট করেছেন, শহীদ আশিকুর রহমান পাবেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, ভগীরথপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি, নরসিংদী চেম্বার অফ কমার্সের সম্মানিত প্রেসিডেন্ট, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, এই এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষের যিনি খেদমত করে যাচ্ছেন, আলহাজ আব্দুল মোমেন মোল্লা সাহেব, দোয়া করুন আল্লাহ তাআলা তার হায়াতে তৈয়বা নসিব করুন বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ আল কাদেরী, পীরজাদা আলহাজ মাওলানা সৈয়দ শাহজালাল মুজাহিদি, বিশেষ করে আমার পাশে বসা আছেন অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ সালেহ হাফেজাহুল্লাহ। আজকে আমরা যার উপস্থিতি পেয়েছি, ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সহ এলাকার শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত অতিথিবৃন্দ, দূর ও কাছ থেকে আগত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে কারিমের দরবারে, যিনি আজকের এই ঈদে মিলাদুন নবীর মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মজলিস, আমার নবীর শান ও মানের আলোচনার মজলিস, জান্নাতের বাগানে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলেই সর্বোচ্চ শক্তি দিয়ে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজদার মদিনা, সুলতান ও মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, সাহিবু কাবা কাউসাইনে আও আদনা, রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়া, শাহানশাহি রিসালা, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা, শফিউনা, কুদওয়াতুনা, মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। প্রিয় সুধী, গভীর মনোযোগ, আজ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে মা আমেনার কোলে একটি নূর হিসেবে, জ্যোতি হিসেবে 570 খ্রিস্টাব্দে প্রসিদ্ধ মত অনুযায়ী 12ই রবিউল আউয়াল, না রাতে না দিনে, জান্নাতি সময়, সুবহে সাদিকের সময় গোটা জগৎকে
নূরান্বিত যিনি করেছিলেন, আলোয় আলোকময় যিনি করেছিলেন, অন্ধকারকে যিনি দূরভীত করেছিলেন, তিনি আর কেউ নয়, তিনি আকা মাওলা, আমার নূর নবী, আমার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিন্তু সেই নবীর উম্মত। কোন নবীর কলেমায় রাসূলুল্লাহ নাই, কেবলমাত্র আমার নবীর কলেমার মধ্যে রাসূল শব্দটা আছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। মুসা আলাইহিস সালামের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিহুল্লাহ। নূহ নবীর কলেমায় রাসূল শব্দ নাই, আদম নবীর কলেমায় রাসূল শব্দ নাই, মুসা নবীর কলেমায় রাসূল শব্দ নাই, ঈসা নবীর কলেমায় রাসূল শব্দ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। কিন্তু আপনার নবী, আমার নবী, সেই নবী যে রাসূল, এটা আল্লাহ তাআলা কলেমার মাধ্যমে জানিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। কাউকে কারো কলেমায় রাসূল শব্দটি নেই, শুধু আমার নবীর কলেমায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত চমৎকার মিল! আল্লাহ শব্দ লিখতে কয়টি অক্ষর? সবাই বলেন। আলিফ লাম লাম হা, কয় অক্ষর? আমার নবীর নামও লিখতে 4 অক্ষর। সুবহানাল্লাহ বলেন। আহমদ 4 অক্ষর। সুবহানাল্লাহ। মুহাম্মদ দ্বিতীয় বাদ দিলে মিম হা মিম দাল। সুবহানাল্লাহ বলেন। আহমদ, মুহাম্মদ। আপনি দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে যেমন কোন নক্তাওয়ালা অক্ষর নাই, মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে একটা নক্তাওয়ালা অক্ষর নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ লিখতে গেলে কি নক্তাওয়ালা অক্ষর আছে? আল্লাহ লিখতে যেমন নক্তাওয়ালা অক্ষর নাই, তার দোস্তের নাম লিখতে গেলেও কোনো নক্তাওয়ালা অক্ষর নাই। আহমদ। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন খালেক, নবী হলেন মাখলুক। তো মাখলুক হলে সাইয়্যিদুল খালাইক ওয়াল বাশার, গোটা সৃষ্টি জগতের সেরা যিনি, তিনি হচ্ছেন আমার নবীজি। আল্লাহু আকবার বলেন। ইমাম হাফেজ শামসুদ্দিন জাজিরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ওয়ামিন খাওয়াসিহি, ঈদে মিলাদুন নবীর একটি বৈশিষ্ট্য হচ্ছে এই, যেই অঞ্চলে, যেই এলাকায় আমার নবীর জন্ম বৃত্তান্ত, নবীর শান, নবীর মান, নবীর আলোচনা, নবীর জিকির, নবীর স্মরণ, নবীর স্মৃতিচারণ, নবীর তাজকিরা যেই এলাকায় হবে, মিলাদ হবে, মাহফিল হবে, ওই এলাকাটাকে আল্লাহ তাআলা একটি বছর পর্যন্ত আপদ বিপদ, আযাব গজব, ফিতনা ফাসাদ থেকে 1 বছর নিরাপত্তা দান করবেন। আরো জোরে আল্লাহু আকবার। কয় বছর? সেফটি এন্ড সিকিউরিটি আল্লাহ তাআলা দান করবেন। যদি কোনো এলাকায়, কমিউনিটিতে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হয়, দিবেন না কেন? যে নবী উম্মতের মায়ায়
রওজা মোবারকে রয়ে গেলেন দুনিয়ায়। আমি গত কয়েকদিন আগে রওজা শরীফ থেকে এসেছি। আমি বহু এলাকায় গেলাম, বদরে গেলাম, বদর, সুবহানাল্লাহ, মসজিদুর রসুলে গেলাম, গেলাম ওয়াদি কাজাল, একটা হরিণী আমার রাসূলুল্লাহকে জামিন রেখেছিল শিকারীর কাছে। হুজুর, আমার বাচ্চাগুলো দুধের মায়ায়, ক্ষুধার জঠর জ্বালায়, ক্ষুধার জ্বালায় ওরা কান্না করছে, ছটফট করছে। আমি মা বুঝতে পারছি শিকারী তো আমাকে আটক করে রেখেছে। আমি শুধু শিকারীকে বলেছিলাম, হরিণী বলল রাসূলুল্লাহকে যে আমাকে ছেড়ে দিন, আমি আমার সন্তানদেরকে দুধ খাওয়াই আসি। শিকারী মেনে নেয় নাই, বলছে তোমার জামিন নিয়ে আসো, তুমি যদি না আসো। রাসূলুল্লাহকে বলেন আপনি জামিন হবেন। নবীজি শিকারীকে বলেন, শিকারী আমি এটির জামিনদার হব। এবং হাদিসটি হাসান পর্যায়ের হাদিস, দইফ না, জাল তো প্রশ্নই আসে না। সেই হাদিস, যেই এলাকায় হরিণের ঘটনা ঘটেছিল আমি সেই এলাকায় এবার বিচরণ করে আসলাম। লেখা আছে ওয়াদি কাজাল। আল্লাহ নবীকে যেই কূপের পানি দিয়ে 7 কলস ইনটেক পানি দিয়ে গোসল করানো হয়েছিল, সেই বীরে গাছ, সেখানেও যাবার সুযোগ হয়েছিল। আরেকটি জায়গায় আমি এবার বিচরণ করে এসেছি, দেখে এসেছি, শুনলে অবাক হবেন, সেই আঙ্গুরের বাগান। আল্লাহু আকবার। একবার আমার নবীজি পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেলেন, ভারাক্রান্ত হৃদয়, পথ চলতে চলতে ক্লান্ত, পিপাসা লেগেছে। সিদ্দিক আকবরকে বলেন আমার একটু পিপাসা লেগেছে, একটু পানি খাওয়া প্রয়োজন, পানি পিয়াবো, পানি পান করব, একটু বিশ্রাম নিব কয়েক মিনিটের জন্য। আমার নবীজি সিদ্দিক আকবরকে নিয়ে একটি বাগানে প্রবেশ করলেন, খেজুরের বাগান, আঙ্গুরের বাগান। একজন বেদুইন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাবিয়ান, একজন বেদুইনের কাছে আল্লাহর নবী আসলেন। সুবহানাল্লাহ বলেন। বেদুইন নবীকে চিনতে পারল। নবীজির নূরানি চেহারা, শুধু নূর চমকাচ্ছে। আল্লাহু আকবার। নবী যখন কথা বলে দাঁতের ফাঁক দিয়ে নূর চমকায়। প্রচন্ড রৌদ্র হলে আকাশ থেকে মেঘমালা এসে নবীকে ছায়া দান করে। কেমন নবী? কবি বলেছেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, এই চোখ কখনো নবীর চেয়ে সুন্দর কাউকে দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, কোন নারী এইরকম সৌন্দর্যের মূর্ত প্রতীক, এত সুন্দর, এত আজমাল, এত আহসান, কোন নারী এরকম শিশু আজও পর্যন্ত জন্ম দেন নাই, কিয়ামত পর্যন্ত দিতেও পারবে না। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব, যিনি সকল ত্রুটি মুক্ত, ত্রুটির ঊর্ধ্বে যাকে সৃষ্টি। কান্নাকা খুলিকতা কান্নাকা কদ খুলিকতা কামা তাশা, কেমন যেন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আপনার চাহিদা মোতাবেক। নবী যেদিন জন্ম নিলেন, নবীর ঘরে আলো জ্বালানোর মতো কিছুই ছিল না, অথচ নবীর জন্মে 2500 দূরের বড় বড় বিল্ডিং দেখা গেছে। জান্নাতি হুরেরা এসেছে,
আসিয়া, মারিয়াম, জান্নাতি পরিবেশ, নামও নিয়ে এসেছে আল্লাহর পক্ষ থেকে। আকাশে আহমদ, জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী জন্ম নিয়েছেন উলিদতু মাখতুনান, রাসূল বলেন আমি খাতনা অবস্থায় জন্ম নিয়েছি। ওয়ালাম ইয়ারা সাওয়াতি, আমার লজ্জা স্থান কেউ দেখে নাই। যদিও হাদিসটি নিয়ে কিলোকাল আছে, নবী জন্ম নিয়েছেন খাতনা অবস্থায়। একটা আঙ্গুল উপরের দিকে তাওহীদের স্বীকৃতি। জন্মের পরে নবী উম্মতের কথা ভেবেছেন। আল্লাহু আকবার বলেন। কেমন দয়ার নবী, খাজিনুল জান্নাত কে আল্লাহ বলেন গোটা পৃথিবীতে যত নবীকে যত জ্ঞান, গরিমা, বিদ্যা, বুদ্ধি, যত বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, সব নবীর বৈশিষ্ট্যগুলোকে কপি করে ওই পরিমাণ আরো বেশি এক্সট্রা কিছু দিয়ে নবীর জন্মের দিনে নবীর সিনায় আল্লাহ সব ঢেলে দিয়েছেন। এমন নবীর জন্মবার্ষিকী, ঈদ, মিলাদ নবী, ঈদে মিলাদুন নবী, নবীর জন্মে খুশি। আমরা কি নবীর জন্মে খুশি না? কারা কারা খুশি হাত তুলেন তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত। কি আমার নবীর জন্মে আপনারা খুশি? আমরা খুশি। ঘরে ছেলে জন্ম নিলে হাত নামান, মেয়ে জন্ম নিলে, ছেলে পরীক্ষায় পাশ করলে, আমাদের দেশে ক্রিকেট খেলায় জিতলে, ফুটবল খেলায় জিতলে, কোনো প্রাইজ আনলে, ওরে বাপ রে বাপ কি খুশি। কথা বলেন, খুশি হয় না? আর্জেন্টিনা প্লেয়াররা জিতেছে ওই দেশে, খুশি হয়েছে বাংলাদেশে। কথা বলেন না কেন? খেলা হলো কথায়, জিতলো কারা? কোনো মুসলমান রাষ্ট্র না। আর খুশি আনন্দ উদযাপন র্যালি করলো কোন জায়গায়? কি খুশি, কি কাম করছে? খেলায় দিচ্ছে গোল, শূন্য গোল মানে কি? এটার জন্য কি খুশি? ওই খুশির ব্যাপারে কারো কোনো ফতুয়াবাজি নাই। কথা বলেন না কেন? কারো কোনো ফতুয়াবাজি নাই। কিন্তু নবীর জন্মে একটু খুশি হব, নবীর জন্মে একটু আনন্দ র্যালি করব, নবীর জন্মে বৈধভাবে মুনকারাত মুক্ত, নবীর জন্মে খুশি হয়ে তলাল বাদ্রু আলাইনা বলবো, ইয়া নবী সালামু আলাইকা বলবো। এগুলো বললে আমাদেরকে বেদাতের তকমা লাগাই দেয়, বলে এটা জায়েজ নাই, এটা তিন যুগের কেউ করে নাই, কুরুনে সালাসাই ছিল না, এটা বেদাত, এটা হারাম, এটা করা যাবে না। আল্লাহর ওয়াস্তে বলছি, বেদাত 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 করে চিল্লাইয়া গোটা সমাজকে নষ্ট করবেন না। কথা বলেন, জোরে বলেন, সমাজটাকে নষ্ট করবেন না। যদি বেদাত বেদাত করে চিল্লান, সব যদি বেদাত খুঁজেন, তাহলে আপনাদের মাঝে যে কত হাজার বেদাত আছে তা হিসাব দিলে একটা বই হয়ে যাবে। কথা বলেন। তবে আমরা কখনো কাউকে কটাক্ষ করব না, কাউকে গালি আমরা দেব। ছেলে ফার্স্ট হলো সৌদি আরবে কোরআনুল কারিমের প্রতিযোগিতায়, মাশাআল্লাহ, এটা ভালো, আমাদের দেশের জন্য গর্ব, ঠিক না? যেই হোক, আমাদের দেশের ছেলে তো। এখন যদি আমরা আপনাদেরকে জিজ্ঞেস করি, কোরআনের প্রতিযোগিতা, এইরকম প্রতিযোগিতা নবীর যুগে ছিল কিনা, তিন যুগে ছিল কিনা, এয়ারপোর্টে এসে ফুলের মালা দিয়ে বরণ করে, খোলা ট্রাকে মিছিল করে
কেস পরে রাস্তাঘাট বন্ধ করে কোরআনের পাখি বা কোরআনের প্রতিযোগী, কোরআনে যারা ফার্স্ট হলো, সেকেন্ড হলো, থার্ড হলো, এদেরকে মিছিল করে 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 ঢাকায় ঢুকিয়ে আপনার মাদ্রাসায় নিয়ে আসলেন। এটা কোরআনের সরি সহি হাদিসে 3 যুগে কোথায় আছে? যদি আমরা দলিল চাই, আমার মনে হয় যত বড় হুজুর হন পারবেন না দলিল দিতে। এজন্য আমাদের বেদাতগুলো দেখার আগে আপনাদের নিজের বেদাতগুলো একটু চোখ বুলান। গত কিছুদিন আগে সৌদি আরবের প্রতিষ্ঠা বার্ষিকী গেল, এই তো কয়েকদিন আগে। যেই বড় বড় শায়েখরা ঈদে মিলাদুন্নবী হারাম, কোনো দিবস পালন করা হারাম, কোনো অনুষ্ঠান করা হারাম, আমরা দেখলাম এই সমস্ত শায়েখরা সৌদির পতাকা বুকের মধ্যে ধারণ করে ওরা সেলিব্রিটি হয়ে ছবি দিল। আমরা ওই দেশের পতাকা ধারণ করে বাংলাদেশে বসে দিবস পালন করছে। আমরা বললাম এই হারাম কাজ কেন করেন? ওদের বেলায় 16 আনা আর আমাদের বেলায় কানা। এই ওদের বেলায় কি 16 আনা আর আমাদের বেলায় কি কানা। কানা কানা মানে অন্ধ, দেখে না। ওদেরটা 16 আনা আর আমাদেরটা কানা। জোরে বলেন। তবে শুনে নাও বাবা, ঈদে মিলাদুন্নবী তোমরা যত এটার বিরোধিতা করো, গোটা পৃথিবীতে বিরোধিতা যত বেশি হবে, এটার তত বেশি সম্মানের সাথে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হবে, ঠিক কিনা? ঢাকায় যে কত শত মিছিল হলো ঈদে মিলাদুন্নবী, এটা রাষ্ট্রীয় প্রোগ্রাম। সুবহানাল্লাহ বলেন। কি প্রোগ্রাম এটা? তবে হ্যাঁ, ঈদে মিলাদুন্নবীর নামে যারা ভণ্ডামি করে, চেয়ার ফিট করে রাখে, নারী পুরুষ অবাধ বিচরণ করে, নামাজ পড়ে না, মিছিল নিয়ে ব্যস্ত, যারা ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে বড় কেক বানিয়ে হ্যাপি বার্থডে টু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাততালি দিয়ে যারা এই ধরনের কৃষ্টি কালচার ঢোল তবলা বাজায়, এই ধরনের মিলাদুন্নবীর সাথে আমাদের কোনো সম্পর্ক সুন্নিদের নাই। হাত তুলে দেখান। আছে আছে আছে। আমরা ফুরফুরা সারসিনা হক্কানি আলেম ওলামা, আমরা নবীর প্রেমে উজ্জীবিত হয়ে নবীর সম্মান অটুট রাখতে আমরা জীবন দিতে প্রস্তুত। কিন্তু আমরা শিরক বেদাতে সাইয়ার মতো খারাপ কাজকে আমরা কখনো প্রমোট করি না, করব না, ঠিক কিনা বলেন? সাবধান। আমি রবিউল আউয়াল মাসের 2 দিন পেয়েছি সৌদি আরবে। দেখলাম নবীর জন্ম বৃত্তান্তকে, নবীর জন্মের মাসকে কেন্দ্র করে ছোট ছোট বাচ্চাদেরকে চকলেট দিচ্ছে, মানুষদেরকে খাবার দাবার দিচ্ছে, বলে হাজার শাহরু মাউলিদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুজ হাবিবি, চকলেট নাও, খেজুর নাও, জমজমের পানি নাও। আরে বাপরে বাপ, কি ওদের মিল মোহাব্বত! মিশর আল আজহার, গোটা মিশরে যেদিন থেকে প্রথম পহেলা রবিউল আউয়াল শুরু হয়েছে, মানুষের মধ্যে কি আমেজ, কি খুশি! ইয়ামানে কি খুশি! 1.5 কোটি মানুষ মিলে ইয়ামানে ঈদে মিলাদুন্নবী পালিত হলো। আমাদের আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার হুজুর ঈদে মিলাদুন্নবীর 2-3 দিন আগে নিউ ইয়র্কে চলে গেছেন, সেখানে ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। লন্ডনে হয়েছে। প্রায় 46টি দেশে ঈদে মিলাদুন্নবী পালন হচ্ছে, র্যালি হচ্ছে, মিছিল হচ্ছে। নবীর প্রেমিকদের হৃদয়ে নবীর প্রেম দিয়ে নবীর প্রেমের জোয়ার সৃষ্টি হচ্ছে। তোমরা যতই বিরোধিতা করো, নবীর ঈদে মিলাদুন্নবীকে কেউ বন্ধ করতে পারবে? কি বলেন, পারবে নাকি? কেউ পারবে না। কারণ নবীর মর্যাদা বাড়ায় দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ আল্লাহ বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, নবী আমি আপনার জিকির, আপনার আলোচনা সুউচ্চ করে দিয়েছি।
কেমন নবী খুব খেয়াল করে শুনবেন। কি নবী পেলাম, কি দয়ার নবী পেলাম, কি মায়ার নবী পেলাম। আমার নবী যখন ওই বেদুইনের কাছে যখন গেলেন, বেদুইনের কাছে গিয়ে বেদুইন রসুল্লাহকে চিনতে পেরে চেহারা থেকে নূর চমকাচ্ছে। সে রসুল্লাহর জন্য তাজা খেজুর আনলো, খেজুর নবীকে দিলেন। এই নেন টসটসে পাকা খেজুর, নেন আঙ্গুর, আনার, এগুলো নিয়ে নবীকে সম্মান করলো। আর বাসি পানি আনলো, পানি খেলেন, খেজুর খেলেন, আঙ্গুর খেলেন। খাওয়ার পরে নবীজি তাকে বললেন, তুমি যেমন আমাকে সম্মান করেছো, ইজ্জত দিয়েছো, তুমি যদি আমার মদিনা শরীফে একবার যাও, তুমি আমার সাথে দেখা করিও, আমি তোমাকেও মদিনায় আমার সাধ্য অনুযায়ী তোমার খেদমত করব, তোমাকে রেসপেক্ট করব, তোমাকে সম্মান করব। কি দয়ার নবী, কি মায়ার নবী, তার দিলটা মায়ায় ভরা। উম্মতের মায়ায় নবীজি মদিনায় রয়ে গেলেন, উপরে উঠলেন না। উম্মত যদি গুনাহ করে, পাপের কাজ করে, 1-1.5 লাখ টাকা খরচ করে আমি নবীর কাছে এসে আল্লাহর কাছে তওবা করে আমাকে উসিলা দিয়ে যদি মাপ চাই, আমার উসিলাই হয়তোবা আমার আল্লাহ মাফ করে দিবেন। আমি দেখলাম রিয়াজুল জান্নাতে, আহারে কত হাদিস সাহেব দেখলাম নবীর প্রেমে পাগল পারা, সেজদা দিচ্ছে আল্লাহর দরবারে, নবী রোজার পাশে আল্লাহকে সেজদা গিয়ে নবীর প্রেমে বলে, আল্লাহ তোমার বন্ধুর পাশে যেন আমার মৃত্যু হয়, জান্নাতুল বাকিতে যেন আমার কবর হয়। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, আল্লাহ তুমি আমার জন্য মদিনাকে প্রিয় করে দাও। যে রাসূল দোয়া করেছিলেন, সেই মদিনা যেতে আপনাদের মন চায়? দেখি 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 দেখি, মদিনার প্রেমিকরা বসা, সবার মদিনা যেতে মন চায় না? মদিনা সোনার মদিনা। আর আমার নবী এমন যে নবীর কোনো তুলনায় চলে না। जिसका कोई शान नहीं, ओ नबी हमारा है। जिसका कोई शान नहीं, ओ नबी हमारा है। যার কোনো তুলনা চলে না, সেই নবী হচ্ছে আমাদের নবী। আল্লাহু আকবার। আল্লাহর পরে যার মর্যাদা, সেই নবী তো আমার নবী। কেমন নবী? যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন, নবীদেরকে নাম ধরে ডেকেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ একটি জায়গায় কি নাম ধরে ডেকেছেন? কি ডেকেছেন? কোথাও নবীকে নাম ধরে ডেকেছেন না। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল বলে ডেকেছেন। কত এফেকশন, কত মায়া দিয়ে, কত দয়া দিয়ে আমার আল্লাহ তার বন্ধুকে এত ভালোবাসেন, এত পছন্দ করেন। বন্ধুকে উম্মে হানির ঘর থেকে নিয়ে সিনাটা চাক করিয়ে ইয়াসরিব, বেথেলহাম, বাইতুল মুকাদ্দাস হয়ে সমস্ত নবীদেরকে ইমামতি করিয়ে, নবীর মর্যাদাকে বুলন্দ করিয়ে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহর আরশে নিয়ে আল্লাহ তার বন্ধুর সাথে দেখা করে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ 45 কমিয়ে 5 ওয়াক্ত নামাজ, সূরাতুল বাকারার শেষ অংশগুলো, এবং যারা শিরক করবে না তাদের জন্য জান্নাতের ফায়সালা এনে আমার নবী পৃথিবীতে আসলেন। কোন নবী, যে নবী উপরে গেছেন নামেন নাই, ঈসা রুহুল্লাহ দ্বিতীয় আসমানে আর নামে নাই, উঠেছেন। আর
আদম নবী উপর থেকে নিচে নেমেছেন, উঠেন নাই, আর আল্লাহ তার বন্ধুকে আকাশে নিয়ে আর সে আজিমে নিয়ে আমার ফেরত পাঠালেন। এটাই নবীর শ্রেষ্ঠত্ব। আল্লাহু আকবার বলেন। কেমন নবী? নবী আপ্যায়ন শেষ, নবীজি বেদুইনকে বলেন, বেদুইন তুমি আমার কাছে একটু মদিনা শরীফে যদি কখনো যাও তাহলে আমার মদিনায় তুমি যেও। সুবহানাল্লাহ। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস চলে যায়। 3 মাস পরে বেদুইন নবীজির মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফে গিয়ে নবীজি তাকে চিনে ফেললেন, বলেন তুমি না অমুক? বলে হ্যাঁ। নবীজি তাকে বাসায় নিয়ে আসলেন, মসজিদে নববীতে আনার পরে নবীজি তাকে আপ্যায়ন করালেন। সুবহানাল্লাহ। যেই লোকটা মানুষকে আপ্যায়ন করায়, একটু খাবার খাওয়ায়, আল্লাহ নবী বলেন ওই লোকটা ইসলামের সেরা কাজটা করলো। বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে আইয়ুল ইসলামে খাইর, ইসলামের উত্তম কাজ কোনটি? রাসূলুল্লাহ বলেন তুতিমুত তুআম, আরেকজনকে খাবার খাওয়ানো। এই সবার ভাগ্যে জোটে না, সবাই কি মানুষকে খাওয়াইতে পারে? একদল আছে শুধু খালি খায়, কথা বলেন না, খেয়ে আসে, খাওয়াইতে পারে না। সবাই মানুষকে খাওয়াইতে পারে না। সবাই আলহাজ আব্দুল মোমেন মোল্লা সাহেবের মতো নয়, কথা বলেন না কেন? প্রতি সপ্তাহে, প্রতি মাসে, বছরে 8-10 বার খাওয়া, কথা বলেন না কেন? যারা খাওয়ায় তাদের কমে না, আল্লাহ আরো বাড়ায় দেন। রিজিকের ব্যবস্থা করেন কে? ইচ্ছা করলে খাওয়ানো যায় না? ইচ্ছা করলে খাওয়ানো যায়? কত বড় লোকের বাসায় যায়, জুটে না। আবার গরিবের বাসায় যায়, কত আইটেম, কথা বলেন, জোরে বলেন। এই জন্য রিজিকের মালিককে। মাঝে মধ্যে এত আইটেম, খাবার রুচি নাই, আর মাঝে মধ্যে এত ক্ষুধা, খাবার নাই। পকেটে টাকা আছে কিন্তু গাড়ি থামাবো কোথায়? ভালো হোটেলও নাই, খাবারও জায়গাও নাই। হয় না? এরকম হয় না? সে পরিবেশ থাকে না। কিন্তু খাওয়ার মালিককে আল্লাহ খাওয়ায়। আল্লাহ, আমার রাসূল বলেন তোমাকে খাওয়ালাম, খেয়েছো আলহামদুলিল্লাহ, তোমাকে আমি কিছু হাদিয়া দিতে চাই, আমি তোমাকে কিছু দেব, তুমি আমার কাছে চাও, যা চাইবে তোমার চাহিদা অনুযায়ী আমি তোমাকে দিব। এখন ও তো বেদুইন লোক, গ্রাম্য লোক, তো চিন্তা করছে রাসূলুল্লাহর কাছে কি চাইব, চাওয়ার ভাষা বুঝে পায় নাই। রাসূলুল্লাহ বলেন তুমি আমার কাছে যা চাইবা তোমাকে আমি তা দিব, বলো কি চাও? তো লোকটি বলল হুজুর আমার একটা বড় উট দেন। উট কি দেন? উট। রাসূলুল্লাহ বলেন যা, সাহাবীরা ওর একটা বড় মোটা তাজা হৃষ্টপুষ্ট একটা উট দিয়ে দাও। খুশি? কয় খুশি। কিন্তু রাসূলুল্লাহ বলতেছে উট চাই কেন? আমি তো দিতে চাই আরেকটা। ও এগুলো চাচ্ছে কেন? কতজনে জান্নাত চাই, কত কিছু চাই, ও উট চাই কেন? কে রাসূলুল্লাহ মনে মনে বলতেছে উট কেন চাইবে আমার কাছে? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তারে আবার অফার দিল, তুমি আরেকবার চাও, তোমাকে দিব, যা চাইবা তাই দিব। দ্বিতীয়বার চাও, ওইবার দেখে যে উঠতো মরুভূমির জাহাজ, গাড়ি পাইছি, একটু খাবার দরকার। খাবারের জন্য কি চাইব, কি চাইব? রাসূলুল্লাহর কাছে বললেন হুজুর আমার একটা দুধওয়ালি বকরি দেন, ইতিনি শাহ, বকরি দেন। বকরি কি? বকরির দুধ খাইছেন? খাইছেন? ওই একজন খাইছে। বকরির দুধ খুব টেস্ট,
না খাইলে একবার খেয়ে দেখেন, 400-450 টাকা কেজি ঢাকায়ও বিক্রি হয়। গরুর দুধ তো সবাই খাইছে, উটের দুধ অনেকে খাইছে, বকরির দুধ হায়ার অ্যান্টিবায়োটিক। 10টা অ্যান্টিবায়োটিক না খেয়ে 1 গ্লাস বকরির দুধ খাইলে অনেক রোগের প্রতিষেধক আল্লাহ গরু গাভীর দুধ বকরির দুধের মধ্যে দিয়ে দিয়েছে। গরু ছাগলগুলো কি হসপিটালে যায়? কম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন, যাও ওকে একটা বকরি দিয়ে দাও, ভালো করে দুধওয়ালি বকরি। রাসূলুল্লাহ কই আসলটা চাইতে পারে নাই। চাই না কেন? চাই না কেন? রাসূলুল্লাহ বলেন, তোমাকে থার্ড অফার, তৃতীয়বার চান্স দিলাম, আরেকবার চাও। সুবহানাল্লাহ বলেন, চাও। ও এখন চিন্তা করলো, খাবারও পাইলাম, গাড়িও পাইলাম, যে ঘরে থাকি মাঝে মধ্যে নেকড়ে বাঘ, তারপরে হিংস্র প্রাণীগুলো কষ্ট দেয়, পাহাড়ি এলাকায় থাকি, নিরাপত্তার জন্য একটা কি চাবো? আমার একটা প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর দেন। কি দেন? কুকুর। কি কুকুর? আসহাবে কাহাফের কুকুর, এটা জান্নাতি কুকুর। সুবহানাল্লাহ বলেন। ভালো মানুষের সোহবতে থেকে, ভালো মানুষের সোহবতে থেকে একটা কুকুর জান্নাতি হওয়ার সম্ভাবনা চিন্তা করে দেখেন। তাহলে আমরা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ সৃষ্টির সেরা জীব, আমরা যদি ওলি আল্লাহদের সোহবতে থাকি, আলেম ওলামার সোহবতে থাকি, তাহলে তো আমরাও জান্নাতে যাওয়ার আশা পোষণ করতে পারি। কিন্তু প্রকৃত আলেম পাওয়া বড় কঠিন। আলেমদের মধ্যে ভেজাল ঢুকে গেছে। কথা বলেন না কেন? কিছু আছে পোশাকে আলেম, ওরে বাপরে বাপ, জুব্বা, টুপি, দাড়ি, পাগড়ি, পটকা দেখে মনে হয় ফেরেশতার মতো। কি যে হুজুর, মনে হয় আসমান থেকে নাজিল হলো এই মাত্র, কোনো গুনাহ নাই। খোঁজ খবর নিয়ে দেখেন, নামাজও পড়ে না, ফজর পড়ে না। দেখবেন যে সুদখোরের সাথে মিল, ঘুষখোরের সাথে মিল। আবার মাঝে মধ্যে দেখবেন হুজুর নিজে সুদের কারবার করে। আছে না? আছে না? বাসায় খোঁজ নিয়ে দেখবেন পর্দা নাই, পর্দার খবর নাই, পর্দা করা ফরজ। আছে? এরা সাইনবোর্ডের আলেম, এরা পোশাকি আলেম। আছে না? সাইনবোর্ডের আলেম হলে হবে না, পোশাকি আলেম হলে হবে না, অরিজিনাল আলেম হতে হবে। আলেমের চেহারার দিকে তাকাইলেও সগীরা গুনাহ মাফ। কোন আলেম? হক্কানি আলেম। কোন আলেম? হক্কানি। হক্কানি আলেমকে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, হক্কানি। সুদ খায়, মেয়েদের সাথে উঠা বসা, এরকম না। হক্কানি আলেম তিনি যার আকীদা বিশুদ্ধ, আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা, আমল ঠিক, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে জামাতের সাথে, ফজরের নামাজের পরে জায়নামাজে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করে, এশরাকের নামাজ পড়ে 2 রাকাত করে 4 রাকাত পড়ে তারপর বের হয়। মাগরিবের পর আওয়াবিন পড়ে, 8টা-9টার দিক এশরাক চাষ পড়ে, রাতে তাহাজ্জুদ পড়ে। কথা বলেন? হাতে তাসবিহ, হক্কানি পীর ওলির হাতে বায়াত নেওয়া, অন্তরে কোনো হিংসা নাই, মানুষের গীবত করে না, শিকায়েত করে না, মানুষের পিছনে লাগে না। এইরকম লোক
পর্দা মেনটেন করে চলে, শরীয়ত মোতাবেক চলে, ইনি হলেন হক্কানি আলেম, ইনি হলেন হক্কানি আলেম, পরহেজগার আলেম। আর এখন আলেমরা হয়েছে এমন, হালাল হারাম চিনে না, গরু ছাগলের মতো যা পায় তাই শুধু পেটে ঢুকায়। কথা ভুল বললাম না সঠিক বলেছি? গরু ছাগলের মতো যা পায় তাই খায়। এই জন্য রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে শ্রেষ্ঠ কে? বলে আলেম। মানুষের মধ্যে সবচেয়ে ভালো কে? আলেম। জিজ্ঞেস করা হলো মানুষের মধ্যে সবচেয়ে খারাপ কে? রাসূলুল্লাহ বলেন আলেম। যে আলেম এলেম অর্জন করে অথচ এলেম অনুযায়ী আমল করে না। আপনারা বলেন যারা নিজেদেরকে হাদিসের ফ্যামিলি, আহলে হাদিস, হাদিসের অনুসারী মনে করে, এইরকম একজন আলেম যারা বলে আমরা হাদিস মানি, হাদিসের পরিবার, তারা বলে নবী মরে পচে গলে শেষ, নবীর মুখে দুর্গন্ধ ছিল। শুনেন নাই এগুলো? শুনেন নাই? কয় নবী হাসরের ময়দানে ফেল ফেল করে হাসবে, নবীর কোনো খবর থাকবে না, উম্মত তো বহু দূরের কথা। কয় নবীর মা বাবা জাহান্নামে জ্বলতেছে, তুমি আর আমি কথায় নাউজুবিল্লাহ। এইরকম বক্তব্য যারা দিচ্ছে, আওয়ামী লীগ না, বিএনপি না, জাতীয় পার্টি না, কোন রাজনৈতিক দল না, এইরকম বক্তব্য দিচ্ছে আমার মতো এইরকম পোশাকি হুজুর। কে কথা বলেন? হুজুর, হুজুর কে? আমার মতো হুজুর। কথা বলে না কেন? নবীকে তালাক দিচ্ছে কোন আওয়ামী লীগ বিএনপির লোক না। নবীকে তালাক দিচ্ছে যে বলবে নবী নূর নবী, হায়াতুন নবী, ওই নবী তালাক, এটা আওয়ামী লীগ বিএনপি বলে নাই, এটা হুজুর বলছে। কি বলছে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইসলাম শিখায়, সালাম শিখায়, বলে ইসলাম, সালাম, মুসলিম, এরকম করে বলে। কথা বলে না কেন? আছে না এরকম? নিজেদেরকে পরিচয় দেয়। আবার একদল বলে কয় নবীর জন্ম তারিখে ঠিক নাই। আপনারা বলেন এই কথা দ্বারা উদ্দেশ্য কি? নবীর জন্ম তারিখ ঠিক করা নাকি নবীর শানে বেয়াদবি? আজকে বাংলা ভিশনে প্রশ্ন করছে আমাদেরকে, আজকের লাইফে বিকেলে বলছে হুজুর, কোন হুজুর বলছে, নারায়ণগঞ্জের এক হুজুর বলছে কয় নবী তো 12 রবিউল আউয়াল জন্ম নিচ্ছে, ঠিক আছে, তো নবী তো 12 রবিউল আউয়াল মারাও গেছে, তো জন্মের কারণে আপনারা খুশি, তো নবী যে মারা গেল তাতে তো আপনারা অফাত পালন করবেন, এতে তো খুশি হওয়ার কথা না, মানুষ মারা গেলে তো দুঃখ পায়, অফাতুন নবী পালন করবেন, তা আপনারা ঈদে মিলাদুন নবী পালন করে খুশি হন কেন? শোক পালন না করবেন আপনারা? আচ্ছা আপনারা বলেন নবী মারা যাওয়ার কয়দিন হয়েছে? 1500 বছর না প্রায়? কথা বলেন না কেন? প্রায় 1500 বছর। 632 খ্রিস্টাব্দে, এত বছর আগে নবী ইন্তেকাল করলেন। ইসলামের শোক হলো 3 দিন। কয়দিন? 3 দিন। যে মহিলার স্বামী মারা যায় তার শোক হলো 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন। এগুলোর সময় সে ভালো পোশাক আশাক পরবে না, এমন কোনো কিছু পরবে না যাতে করে সৌন্দর্য বৃদ্ধি পায়। 3 দিনের মধ্যে কোনো খানা পিনা বাহিরের মানুষগুলো দিয়ে যাবে, শোক পালন করবে 3 দিন। এরপরে যে কোনো দিন করা যায়, এরপর আর কোনো শোক নাই। যত শোক দেখেন রাজনৈতিক শোক। কথা বলেন, এটা আলাদা জিনিস। এছাড়াও আমার নবী তো হায়াতুন নবী। কথা বলে না কেন? নবী কি নবী? হায়াতুন নবী। অথচ যারা এই কথাগুলো বলে নবীর মৃত্যু দিবস পালন করে, অথচ এরা কিন্তু ওফাতুন নবী এটা মানে না। মা বাবা মারা গেলে অনুষ্ঠান করা মানে না। মানে
ওরা বলে না মা বাবা মারা গেছে কোনো অনুষ্ঠান করা যাবে না, অথচ নবীর বেলায় বলে তোমরা ওফাতুন নবী পালন করো, অথচ নিজেরা ওফাতুন নবী বিশ্বাসে করে না। কথা বলে না কেন? কেউ মা বাবা মারা গেলে তাদের মৃত্যুবার্ষিকী পালন করা ওরা হারাম বলে, নাজায়েজ বলে, খাইলে দোয়া করা যাবে না, দোয়া করলে খাওয়া যাবে না। অথচ রাসূলুল্লাহর সুন্নাত হলো কারো বাসায় মেহমান হয়ে খেলে খাওয়ার পর একটু দোয়া করতে হয়। কথা বলেন, এটা সুন্নাত। তো এরা দেখেন হাদিসের বিরোধী, খাইলে দোয়া করা যাবে না, দোয়া করলে খায় না, খাইলে দোয়া করে না, দোয়া করলে খায় না। কোথায় যে এগুলো পেলো, কোন জায়গা থেকে আমদানি করলো আমাদের বুঝে আসে না। এরা যে দাবি করে আমরা ওফাতুন নবী পালন করব, এরা মূলত ওফাতুন নবী উদ্দেশ্য নয়, উদ্দেশ্য রাসূলুল্লাহর শানে বেয়াদবি। যারা বলেন রাসূলুল্লাহর শানে কি, আরো যারা বলেন আমরা কি রাসূলুল্লাহর শানে কেউ বেয়াদবি করব? হাত তুলে দেখান। করব 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 রাসূলের শানে কেউ বেয়াদবি করব? রাসূলের মর্যাদা বাড়ায় দিয়েছেন কে? আল্লাহ। কে বাড়ালেন? আল্লাহ। কয় কোন ইবাদত বানাইতে গেলে কয়টা আল্লাহর পক্ষ থেকে সার্টিফাই হতে হবে। আমরা বলি ঈদে মিলাদুন নবী স্বতন্ত্র, এটা কোনো ইবাদতে না। কোন ইবাদত? আমরা কি কেউ বলি যে ঈদে মিলাদুন নবী এটা একটা আলাদা কোনো ইবাদত বলি? আমরা বলি অনেকগুলো ইবাদতের সমাহার। যেমন এখানে কোরআন তেলাওয়াত হলো, এটা ইবাদত না? কি ইবাদত না? নাতে রাসূল হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ইবাদত না? রাসূলুল্লাহর শানে, রাসূলুল্লাহর সামনে সাহাবীগণ কোরআন তেলাওয়াত করতো না? করতো না? বুখারীতে হাদিস আসছে, মসজিদে নববীতে রাসূলুল্লাহর সামনে আব্দুল্লাহ মাসউদ তেলাওয়াত করছে, নবীজি দর দর করে চোখের পানি ছেড়ে কেঁদেছে। সাহাবীরা কাঁদছে কোরআন তেলাওয়াতে। কোরআন তেলাওয়াত একটা ইবাদত, নাতে রাসূল একটা ইবাদত। রাসূলুল্লাহ নাত গাওয়ার জন্য, রাসূলের শানে নাত গাওয়ার জন্য মসজিদে নববীতে একটা মিম্বার বানায় দিয়েছে। বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আর অসংখ্য সাহাবীরা বর্ণনা করেছেন, রাসূলের একজন কবি ছিল, তার নাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। তার জন্য আল্লাহ নবী রাসূলের শানে নাত পড়বে দাঁড়ায়া দাঁড়ায়া, এই জন্য একটা বড় মিম্বার তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যদি রাসূলুল্লাহর শানে নাত পড়া এটা ইবাদত, এটা কি ইবাদত? তাবারুক দেওয়া এটা ভালো কাজ, ইসলামের মধ্যে উত্তম কাজ। নবীর প্রতি দরুদ শরীফ পড়া ইবাদত না? জীবনে একবার পড়া ফরজ। যারা একবার নবীর প্রতি দরুদ শরীফ পড়বে আল্লাহ তাআলা তার প্রতি 10টা রহমত নাজিল করবে, 10টা গুনাহ কেটে দিবেন, 10টা মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। নবীকে সালাম দেওয়া এটা ইবাদত না? নির্দেশ কার? ওয়া সাল্লিমু তাসলিমা, নবীকে যথাযথভাবে সালাম দাও। দোয়া করা ইবাদত না? আর দোয়া মকবুল ইবাদত। এই যে এতগুলো ইবাদত সমাহার ঈদে মিলাদুন নবী, সবগুলো ইবাদতকে এক জায়গায় জমা করলাম, তাহলে অনেকগুলো ইবাদত এক জায়গায় জমা করা জায়েজ নাই? আছে। আশরাফ আলী থানভী সাহেব তার মুনাজাতে মকবুলের মধ্যে শনিবারের আমল লিখছে, রবিবারে কি আমল করবেন, সোমবারে কি আমল করবেন, মঙ্গলবারে কি আমল করবেন, এগুলো লিখে দিয়েছেন। হিজবুল বাহারে লিখে দিয়েছেন। কতগুলো কিতাব আছে, অনেক কিতাবের মধ্যে সপ্তাহের আমল লিখে দিয়েছেন। তাহলে অনেকগুলো আমল যদি এক জায়গায় করা হয়, এটা কি নাজায়েজ হবে? যদি এরকম করেন তাহলে তো খিচুড়ি খাওয়া বাদ দেওয়া লাগবে। কারণ খিচুড়ির মধ্যে চাল, ডাল, গোস্ত, সবজি, মশলা, পানি, তৈল, ঘি, কিশমিশ দেয় একটু মাঝে মধ্যে, কাঁচামরিচ, টেস্টি সল্ট, সবগুলো এক জায়গায় দিয়ে বসাই দেয়। বৈধ খাবার খিচুড়ি হয়ে গেল, খান তো মজা করে, খাওয়ার পরে ঢেকুর সারান, শিরাম খাওয়া হয়েছে। কথা বলেন। অনেকগুলো ইবাদতকে কম্বাইন করা, মিলাই দেওয়াতে কোনো বাধা
মানতে পারবে না। কয় বছরে ঈদ হলো দুইটা, আমরা তো জানি বছরে দুইটা ঈদ, আমরা কি কেউ অস্বীকার করি? ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই দুই ঈদ ছাড়া আরো অনেক ঈদ আছে। ঈদ মানে খুশি, ঈদ মানে কি? ঈদ মানে খুশি, ঈদ মানে দিবস। ঈদুল মানে মাদার্স ডে, মাতৃ দিবস। ঈদুল ইস্তেকলাল, স্বাধীনতা দিবস। ঈদে মিলাদুন নবী, নবীর জন্ম দিবস। সুবহানাল্লাহ বলে। ঈদ মানে খুশি, নবী মানে নবী, মিলাদ তো জন্ম, নবীর জন্মে খুশি। নবীর জন্মে আমার আল্লাহ খুশি, ফেরেশতারা খুশি, জান্নাত সাজানো। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি না? ফেরেশতারা খুশি না? সবাই খুশি। কিন্তু বেজার ছিল একজন। কে 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 কে? মিস্টার ইবলিস। ও জীবনের দুনিয়াতে 4 বার কাঁদছে, কপালটা ফুটছে ওর। কয়বার? 4 বার কান্না করেছে, জোরে জোরে চিৎকার করেছে। আর রোজুল উনুফ কিতাবের মধ্যে লেখা, আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের মধ্যে লেখা, মিস্টার ইবলিস দুনিয়াতে 4 বার কান্না করেছে। সূরা ফাতিহা যখন নাজিল হয় কাঁদছে। আরেকটা হলো আমার নবী যখন পৃথিবীতে জন্ম নেয়, ও কইছে আজকে থেকে আমার শেষ, আর মাতবরি চলবে না। তো নবীর জন্মে যারা খুশি হয় না, আমার মনে হয় ওই দিকে একটু লাইনটা ঝুঁকানো। কথা বলেন, জোরে বলেন। আমরা সবাই খুশি নবীর জন্মে। খুশি? আপনারা খুশি? খুশি আমরা সবাই, সবাই আমরা খুশি। আসমানে 2টা সেমিনার হলো। কয়টা? সূরাত আলে ইমরান 81-82 নম্বর আয়াত। সেমিনার করলেন আল্লাহ। আয়োজক কে? সবাই বলেন। সেমিনারের আয়োজক কে? আল্লাহ। আল্লাহ আয়োজন করলেন 2টো সেমিনার। এক সেমিনারে আমরা সবাই ছিলাম। মোল্লা সাহেব ছিল, ওনার আব্বা ছিল, প্রিন্সিপাল হুজুর ছিল, হুজুররা ছিল, আমি ছিলাম। গোটা পৃথিবীতে যারা আসবে, পূর্বে চলে গেছে, সবার রুহুগুলো ছিল। এটা সেমিনার। সেমিনারের বক্তা আল্লাহ নিজেই। সেমিনারের বক্তা কয়জন? আল্লাহ। আল্লাহ বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ প্রশ্ন করছে। সেমিনারটা ছিল প্রশ্ন উত্তর পর্ব। সেমিনার ছিল কি? প্রশ্ন উত্তর করে পড়াইলে এই পড়াটা বেশি এফেক্টিভ হয়, বেশি উপকারী হয়। আল্লাহ প্রশ্ন করলেন, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন ওই সেমিনারে জবাব দিয়েছিলাম, বালা বালা, হা হা, আপনি আমাদের রব। সবাই বলেন, আপনি আমাদের রব কে? আরো জোরে, সবার মুখে একটু মুখটা গোল করে বড় করে বলেন আল্লাহ। হাতটা উঁচু করেন তো, হাতটা উঁচু করেন তো, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আহারে আমার আল্লাহর কি মায়া! আল্লাহকে যদি কেউ হৃদয় দিয়ে ডাকতে পারে, উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ডাকবো কাকে? ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না? শুনে কে? সবার কথা আল্লাহ শুনেন। এটা প্রথম সেমিনার, স্বীকৃতি দিয়েছি। তবে সমস্ত রুহুগুলোর মধ্যে সর্বপ্রথম যে রুহুটা স্বীকৃতি দিয়েছিল, সেই রুহুটা হলো আমার নবীর রুহ মোবারক। রুহের জগতে নবীর স্বীকৃতিটা ছিল সবার আগে। সুবহানাল্লাহ। অনেক ওলি আল্লাহ তারা বলেন, আমরা যে স্বীকৃতি দিয়েছিলাম আমাদের মনে আছে, আমার মনে নাই। আপনাদের মনে আছে? কেন?
অনেকের মনে নাই, কিন্তু যারা বড় বড় বুজুর্গ ওলি আল্লাহ তাদের জীবনীতে লিখে গেছে তাদের মনে আছে। এটা প্রথম সেমিনার। আর একটা সেমিনার হলো, ওই সেমিনারে আমরা কেউ ছিলাম না। সেমিনারটা ছিল নবী এবং রসুলদের সেমিনার। কার সেমিনার? নবী রসুলদের সেমিনার। এই সেমিনারের সাবজেক্ট ম্যাটার, আলোচ্য বিষয় ছিল আমার নবীজি। কে? নবীজি। নবীজি, আমার নবীকে। সেমিনারের মূল থিম নবীকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীদের রুহু, রসুলদের রুহু, লাখের পর পয়গম্বর তাদের সেমিনারে জমা। আমার আল্লাহ জিজ্ঞেস করলেন, আমি একজন নবী পাঠাবো। রুহুদেরকে জিজ্ঞেস করলেন, নবীদের রুহু, রসুলদের রুহুকে। রসুল পাঠাবো, তার নাম আকাশে আহমদ, জমিনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা তুমিনুন্না বিহি। এই সেমিনারে তোমাদের কাছে আমি কমিটমেন্ট নিচ্ছি, তোমরা তাকে বিশ্বাস করবে। ওয়ালা তানসুরুন্না, লাম তাকিদ নুন তাকিদ, তোমরা তাকে সাহায্য করবে। কমিটমেন্ট নিলেন কে? কাদের কাছ থেকে? নবীদের রসুলদের কাছ থেকে। সবাই কমিটমেন্ট দিল, আল্লাহ পাঠান আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লামকে, আমরা তার প্রতি ঈমান আনলাম, তাকে স্বীকৃতি দিলাম, তাকে সাহায্য করব। ক্বালু আকরারনা, হ্যাঁ আল্লাহ আমরা তা মেনে নিলাম। আমার নবীর ব্যাপারে সেমিনার, মাহফিল, আলোচনা রুহের জগতে হয়েছে। আল্লাহ ডেকেছেন সেমিনার, ওটার সাবজেক্ট ম্যাটার, আলোচ্য বিষয় ছিল আমার নবীজি। আর সেমিনারের যাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলেন তারা নবী রাসূল। তো নবীর আলোচনা যদি উপরে হয়, নবীর আলোচনা জমিনে হবে না। হাত তুলে দেখান, হবে কিনা? হবে, হবে। আল্লাহু আকবার, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত। দলিলগুলো একটু জানবো আমরা শর্ট করে। এক নম্বর দলিল, যারা বলেন ঈদে মিলাদুন নবীর দলিল খুঁজে পান না, আমি আপনাদেরকে একটু ইঙ্গিত দিয়ে যাই। সূরা ইব্রাহিম 5 নম্বর আয়াত লিখে নেন। সূরা ইব্রাহিম 5 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করেছেন বিনিয়ামিল্লাহ। আমি কয়েকদিন আগে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মাজার জিয়ারত করে এসেছি, তায়েফে যায়া কিছুদিন আগে গিয়েছি। কত 10-12 দিন হলো। আহারে, হাজি সাহেবরা, ওমরাকারীরা চোখের পানি কেউ রাখতে পারে না। তার মসজিদে আমরা নামাজ পড়লাম, তার লাইব্রেরিতে গেলাম। ওয়াদিয়া হালিমা, আমার নবীর যেখানে সিনাটা চাক হলো, হালিমার কোলে যেখানে লালিত পালিত হলেন, আমি সেই এলাকা ঘুরে আসলাম। আহা, কি নবীর প্রেম, কি নবীর ভালোবাসা থাকলে হৃদয়গুলো, যদি হৃদয়ে যদি নবীর প্রেম থাকে, সে কোনোদিন নবীর শানে বেয়াদবি করতে পারে? কি বলেন, পারে? যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ বিনিয়ামিল্লাহ, যারা আল্লাহর নিয়ামত পেল তারা যেন এটা স্মরণ করে। আমার নবীর চেয়ে বড় নিয়ামত কি পৃথিবীতে কিছু আছে? তাহলে আমরা কি নবীকে স্মরণ করব না? অবশ্যই করব। 1। 2 নম্বর দলিল, সূরাতুল হুদ আয়াত নম্বর 120। আল্লাহ বলেন ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রাসূল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক। আমি আপনাদের কাছে নবীদের জীবনী আলোচনা করেছি। উদ্দেশ্য হলো যাতে করে আপনার হৃদয়টা বলিষ্ঠ চিত্ত হয়, শক্তিশালী হয়। নবীদের জীবনী আলোচনা করলে হৃদয় বলিষ্ঠ হয়, হৃদয়টা শক্তিশালী হয়। তা আমার নবীর জীবনী আলোচনা করলে আমাদের হৃদয়টা কি শক্তিশালী হবে না? কি হবে না? 2। 3 নম্বর দলিল,
খেয়াল করে শুনবেন, সূরাতু ইউনুস 58 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যারা কোরআন পেল, কুল বিফাদলিল্লাহ, যারা আল্লাহ পাকের অনুগ্রহ পেল, ওয়া বিরহমাতি, রহমত পেল। ফাদলুল্লাহ দ্বারা কোরআন, রহমত দ্বারা রহমতের নবী রাহমাতুল আলামিন, এই দুটো জিনিস যারা পেল, এই দুটো জিনিস পেয়ে তারা যেন ফালিয়াফরাহু, আনন্দিত হয়, খুশি হয়। আমরা কি নবীকে পেয়ে খুশি? খুশি খুশি, আরো যারা বলেন খুশি। আমরা আমার নবীকে পেয়ে খুশি। আল্লাহ তাআলা আমাদের নবীকে পেয়ে খুশি হওয়ার জন্য বলেছেন। আল্লাহু আকবার। আমরা নবীকে পেয়ে খুশি, খুশি না? মেহমান আসছে, আমরা খুশি না? এই একটা মজলিসে মেহমান আসলে যদি খুশি হয়, যিনি চিফ গেস্ট, সমস্ত নবীদের যিনি প্রধান অতিথি, সুবহানাল্লাহ বলেন, প্রধান যিনি, নবীদের নবী, জিবরাইলের নবী, মিকাইলের নবী, সবার সমস্ত নবীদের নবী যিনি, সেই নবীকে পেয়ে আমরা খুশি না? খুশি না? রাসূলুল্লাহ বলেন, কেমন নবী? কয়, তুমি তো চাইছো উট, চাইছো বকরি, আর কি চাইছেন? কুকুর। তুমি আসল জিনিসটা চাইতে পারলা না। তুমি যদি বনি ইসরাইলের আজুজে বনি ইসরাইলের বুড়ির মতো চাইতা, তাহলে আমি তোমাকে ওইটা দিতাম, কিন্তু তুমি সেটা চাইতে পারলা না। আল্লাহু আকবার বলেন। এখন সাহাবীরা বসা, সাহাবীরা বলে, হুজুর ওই বনি ইসরাইলের বুড়িটা কি চেয়েছিল হুজুর? সুবহানাল্লাহ বলে। সাহাবীরা জিজ্ঞেস করছে কাকে? নবীকে। হুজুর বনি ইসরাইলের বুড়িটা কি চেয়েছিল? কই, বনি ইসরাইলের বুড়ি কি চেয়েছিল? কয়, ইউসুফ নবী মিশরে 120 বছর ছিলেন, প্রিয় সবার কাছে। তিনি যখন মারা গেলেন, তার দেহটা অনেকে বলছিল যে তার বাবা দাদার কাছে দাফন করবে, কিন্তু আমরা কেউ তাকে নিতে দেই নাই। আমরা মিশরে রেখে দিয়েছি তার দেহ, মিশরের নীল নদী। তবে ইউসুফ নবী যাওয়ার আগে একটা কমিটমেন্ট দিয়ে গিয়েছিল যে আমি মরে যাব। মরে যাওয়ার আগে বনি ইসরাইলদেরকে ডেকে বলেছিল, শোনো, আমি যদি মরে যাই, তোমরা যতদিন মিশরে থাকবে ততদিন তোমরা আমাকেও মিশরে রেখে দিও। তোমরা যদি কোনো কারণে মিশর ত্যাগ করো, কোনো কারণে মিশর ছেড়ে কখনো চলে যাও, যারা অরিজিনাল মিশরি তাদেরকে বলে কিবিতি, যারা ভাড়াটিয়া তারা বনি ইসরাইল, তোমরা যদি চলে যাও মিশর ছেড়ে, আমার দেহটা তোমরা নিয়ে যেও, মিশরে আমার দেহ রাখবা না, নিরাপদ না, তোমরা আমাকে নিয়ে যাবা। বলে ঠিক আছে, এটা আমরা ওয়াদা দিলাম। আল্লাহর কি লীলা খেলা, 100 বছর শেষ, 200 বছর বিদায়, 300 বছর হলো ইউসুফ নবীর ইন্তেকালের পরে, 400 বছর হয়ে গেল। কত বছর? 400 বছর পর, 400 বছর পর আল্লাহ তাআলা মুসা নবীকে পাঠালেন। কোন নবী? মুসা আলাইহিস সালাম আসলেন, ফেরাউনের সাথে যুদ্ধ হলো, লোহিত সাগরে ফেরাউন ডুবে মরল, শুটকি করে রেখে দিল মিশরের পিরামিডে। আল্লাহ তাআলা তাকে শুটকি করে রেখে দিলেন। মিশর বিজয় হলো। মুসা আলাইহিস সালাম বলেন, মিশরে থাকার দরকার নাই, 60,000 বনি ইসরাইল নিয়ে মিশর ছেড়ে চলে যাবেন দিনের বেলায়। মিশর বিজয় হয়েছে, ওরা থাকুক, আমরা অন্য দেশে যাব। যখন রওনা হলো, প্রতিমধ্যে মিশরের মধ্যে আছেন, হঠাৎ করে দেখেন রাস্তা অন্ধকার, রাস্তা চিনে না, সামনে রাস্তা ভুলে গেছে, আলেমরাও চিনে না, ওনার সফর সঙ্গী কেউ চিনে না, মুসা নবীও চিনে না। বলল, কি হলো রে? এটা তো কখনো হয় নাই, দিনের বেলায় অন্ধকার হয়ে গেল, রাস্তা চিনি না। বলে, আপনারা মিশর ছেড়ে যেতে পারবেন না। বলে, কেন?
কয় ইউসুফ নবীর সাথে একটা ওয়াদা আছে মিশরবাসীর সাথে। বলে ওয়াদাটা কি? উনি বলেছেন যদি কখনো মিশর ছেড়ে যাও, ওনার লাশটা কাঁধে করে নিয়ে তারপর মিশর ছেড়ে যাবে। এর আগে মিশর ছেড়ে যাবে। মুসা নবী বলেন ইউসুফ নবী মারা গেছে 400 বছর আগে, তার লাশ পাবো কোথায়? কয় না, তার লাশ মিশরের নীল নদে আছে। বলে কে চিনে? আলেমরা বলল যতক্ষণ পর্যন্ত ইউসুফ নবীর দেহ নীল নদ থেকে বের করা না হবে, ওই লাশ দেহ মোবারকটা বনি ইসরাইল কাঁধে করে মিশর থেকে বিদায় না নিবে, লাশ না নিলে মিশরের রাস্তা চিনবে না, শুধু মিশরে ঘুরবে, মিশরের বর্ডার পার হতে পারবে না। এটা ইউসুফ নবীর সাথে এরা ওয়াদা দিয়েছে। বলো তাহলে ইউসুফ নবীর দেহটা কোথায়, লাশের বাক্স কোথায়? বলো কে জানে? কয় জানে, পাহাড়ে থাকে একজন বুড়ি, বনি ইসরায়েলের বুড়ি, আজুজে বনি ইসরায়েল, এটা উনি জানে। মুসা নবী বলেন তোমরা কেউ চিনো বনি ইসরায়েলের বুড়িকে? তখন এরা বলল হ্যাঁ আমরা চিনি। বলে ডাকো বনি ইসরায়েলের বুড়িকে। আল্লাহু আকবার বলেন, ডাকো। কোথায় বনি ইসরায়েলের বুড়ি? 10 জন বনি ইসরায়েল গেল ডাকতে বুড়িকে। বুড়ি, মুসা নবী তোমাকে কল করেছে, ডাকছে। কেন? কয় তোমার সাথে কথা আছে। কি কথা? কয় তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করবে, তুমি জানো কিনা। বলে আচ্ছা চলো। গরম তো আগায় বসার দরকার নাই, ফাঁকে ফাঁকে বসো, গরম লাগবে বেশি, অনেক আগাইছে। যারা দাঁড়ায় আছেন একটু যে যেখানে জায়গা পান বসে যান। মোল্লা সাহেব তো বুদ্ধিমানের কাজ করছে, কোনো প্যান্ডেল করে নাই, গরম লাগবে এই জন্য খোলা ময়দান করছে, সুন্দর মানুষ। গত বছরের চেয়ে অনেক বেশি হয়েছেন আপনারা, আলহামদুলিল্লাহ বলেন। আমি দেখছি মসজিদেও মানুষ, নামাজ পড়তে গেছিলাম, মসজিদেও মানুষ, ওদিকে আছে এদিকে আছে, ডানে বামে চতুর্দিকে, রাস্তায় বাহিরে অনেক মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। এদের মধ্যে নবীর প্রেম আছে। আমার বিশ্বাস এই মাঠে সোনাকান্দা হুজুর আসছে, আমি মোল্লা সাহেবকে অনুরোধ করব এই মাঠে একবার সরসিনার পীর সাহেব হুজুরকে নিয়ে আসবো আমরা। আল্লাহ কবুল করুন বলে আমিন। সোনাকান্দার হুজুরের শ্বশুর আব্বা সরসিনার পীর সাহেব হুজুর, দরকার হলে শ্বশুর জামাই দুজনকে একবার নিয়ে আসেন না? আপনি পারবেন আপনার হায়াতে? কি বলেন? আমাদের মোল্লা সাহেব পারবে না ইনশাআল্লাহ? আপনারা চান না সরসিনা হুজুরকে দেখতে চান না? আল্লাহ হুজুর মুরব্বী মানুষ, বাংলাদেশে যত মুরব্বী পীর আছে তার মধ্যে একজন অন্যতম। আমরা চাই সরসিনার হুজুর এই সমস্ত এলাকায় আসুক, পুরাতন সিলসিলা। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম বুড়িকে ডাকলেন। বুড়িকে ডেকে জিজ্ঞেস করলেন তুমি কি চিনো ইউসুফ নবীর কবরটা কোথায়, ইউসুফ নবীর দেহটা কোথায়? কলে চিনি। কয় বলো। কয় বলবো না। হ্যাঁ বলবো না মানে? কয় না বলবো না। কি করলে বলবা? কয় আপনার কাছে আমার একটা চাওয়া, আমার একটা জিনিস দিতে হবে, যদি দেন তাহলে আমি বলবো, আর না দিলে আমি বলবো না। বলে কি চাও বলো? কয় আমি, আপনি যে জান্নাতে থাকবেন ওই পাশের সিটটা আমারে দিবেন। হয় নাই, হয় নাই, আরো জোরে, আরো জোরে। এই কোণা থেকে জোরে সুবহানাল্লাহ বলেন। একেবারে পিছন থেকে বলেন তো সুবহানাল্লাহ। এবার সে বলেন সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন আল্লাহু আকবার। কয় আপনি যে জান্নাতে থাকবেন পাশের সিটটা আমারে দিবেন। মুসা নবী রাগ হয়ে গেলেন। হ্যাঁ তুমি হলো আমার উম্মত, আমি হলাম নবী, আমি যে জান্নাতে থাকবো পাশের সিট তুমি থাকবে, এটা হয়? অন্য কিছু চাও? কয় আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার এইটাই লাগবে, এটা দিলে দেন, না দিলে নাই।
আমার রসুল বলেন, এরে তোরে চাইছিলাম আমি এরকম কিছু দিতে, তুমি চাইছো উট, কি চাইছো? চাইছো বকরি, চাইছো প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, তুমি জান্নাত কেন চাইলা না? রসুল বলেন, আমার উম্মত প্রথম সোডে আল্লাহ তাআলা ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতি। কয় হাজার? ওয়াদানি রাব্বি আইয়ুদখিলানিয়াল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে। সুনান তিরমিজির হাদিস। ৭০,০০০। আল্লাহ কয়, দোস্ত আরো লাগবে? কয় লাগবে না, মানে খালি তো শুরু হয়েছে। আপনি হাসরের ময়দানে কাতার দিবেন ১২০ কাতার, ৮০ কাতার আমার, ৪০ কাতার সমস্ত নবী রাসূলদের। কার কি লাগবে? কয় আরো দেন। কয় প্রত্যেক ৭০,০০০-এর এক একজন আবার ১,০০০ করে সুপারিশ করে জান্নাতে নিবে। কয় আরো দেন। কয় যান আরো প্রত্যেকে ১,০০০ করে, ওরা আবার প্রত্যেকে ৭০,০০০ করে সুপারিশ করে জান্নাতে নিবে। নবী বলেন আরো লাগবে। আল্লাহ কয়বার আর হিসাব ছাড়া দিব? ৭০ আর ৭২ আর ৭১ আর ১ ২ ৩ আর ১,০০০ ২,০০০ নাই, এবার আমি দিব। আমাদের দেশে ধান চাল গম চাউল মেপে দেওয়ার পরে কিছু ফাও দেয় না? দেয়? আপনাদের এলাকায় দেয়? কি বলে ওটারে? ফাও বলে। ফাও বলে না? ২ কেজি দুধ দিচ্ছে, আবার আরেকটু দেয়, ওটার কোনো হিসাব হয় না, ফাও দেয়। আল্লাহ কয় দোস্ত সালাসু হাসায়াতিন, আল্লাহর ইয়াদ, আল্লাহ এরকম করে উম্মতকে ধরবেন, এরকম করে নিবেন, নিয়ে জান্নাতে ফেলে দিবেন। এরকম কয়বার? ৩ বার। আল্লাহু আকবার। এখন আপনারা চিন্তা করেন কোন ফাঁকে যে চলে যাইবেন। খালি কলেমাটা যদি, ইমানটা যদি রাখতে পারেন, নবীর মহব্বত, নবীর প্রেমটা যদি একটু থাকে হৃদয়ে, নামাজটা যদি ঠিক রাখেন, দেখবেন চলে গেছেন জান্নাতে। তখন তো আর মোল্লা সাহেবরে চিনবেন না, সালিহিরও চিনবেন না, তখন কবেন তখন কবে হুজুর কই আপনার তো খবর নাই, জান্নাতে চলে গেছে। নবীর প্রেম, সুবহানাল্লাহ। জ্বর হলে মাপা যায় থার্মোমিটার দিয়ে, মাপা যায় না? প্রেসার মাপার মেশিন আছে, ডায়াবেটিস মাপার মেশিন আছে, অক্সিজেন মাপার মেশিন, ইমান মাপার মেশিন হলো নবীর প্রেম। কথা বলেন, কি 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 কি? নবীর প্রেম। নবীর প্রেম নাই তো মৌলবী তোমার ইমানও নাই। সোজা কথা, কোনো তেরা বাঁকা নাই। যার নবীর প্রেম আছে হৃদয়ে, তার ইমান আছে। নবীর প্রেম নাই তো ইমানও নয়। মিয়া, বুখারীর বর্ণনা ৭৬৪ পৃষ্ঠা। কাট্টা কাফের আবুল আহাব নবীর জন্মে খুশি হয়ে আনন্দে আতিশয্যে দাসী সুয়াইবিয়াকে আজাদ করে কবরের মধ্যে এক আঙ্গুলে মধু পায়, আরেক আঙ্গুলে দুধ পায়, সপ্তাহে সোমবার চেটে চেটে খায়, আজাবটা হালকা হয়। একটা কাফের যদি এই হয়, আপনি আমি নবীর প্রেমে উজ্জীবিত হয়ে আমাদের কবরে আজাব হালকা হতে পারে না? বিশ্বাস রাখেন। 2 মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো সোমবার দিন রোজা রাখার ব্যাপারে, হুজুর আপনি কি বলেন? রাসূল বলেন সোমবার রোজা রাখো। মুসলিম শরীফে 1162 নম্বর হাদিস। এই দিনে আমি নবীর জন্ম, এই দিনে আমি নবীর ইন্তেকাল। কয়টা বাজে? ওরে 11টা ওয়াদা দিছিলাম, 11টাতে বেজে গেছে। এই দিনে আমি নবীর জন্ম, এই দিনে আমার ইন্তেকাল, এই দিনে প্রথম ওহী নাজিল হয়েছে, মেরাজ করেছি, হিজরত করেছি। তোমরা আমার জন্মের দিনে রোজা রাখো। সুবহানাল্লাহ বলেন। যে নবীর জন্মদিনে যদি রোজা রেখে পালন করা যায়, অন্যান্য ওগুলোও পালন করতে কোনো বাধা নাই। ওরা কয় যদি ঈদে মিলাদুন নবী ঈদ হয়, তা নামাজ কয় রাকাত, তা তাকবীর কই? বেটা, এটা শাব্দিক অর্থে ঈদ, একটা পারিভাষিক অর্থে ঈদ শরীয়ত, আর একটা
শাব্দিক অর্থে ঈদ, এই ঈদের নামাজ লাগে না, তাকবীর লাগে না, কথা বলেন না কেন? ও শুকরানা মিলাদ মাহফিল করো, সার্টিফিকেট পাইয়া ও সময় করা যায়। লং মার্চ করো, মিটিং করো, মিছিল করো, অমুকের আন্দোলনের জন্য, অমুকের মুক্তির জন্য, ওগুলো সব জায়েজ। এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসো, সব জায়েজ। খোলা জিবে সব জায়েজ। ফতুয়া সব আমাদের দিকে, ফতুয়া সব আমাদের দিকে। জাতীয় পতাকা সম্মান প্রদর্শন হয়, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, আমলা কামলা, সচিববর্গ সহ সবাই জাতীয় পতাকার সম্মানে দাঁড়ায় যায়, কারো কোনো বাধা নাই। দাঁড়াতে হবে জাতীয় পতাকার সম্মানে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সোনার বাংলার ভালোবাসায় যদি দাঁড়ানো যায়, নবীর ভালোবাসায় দাঁড়াইলে কেন ফতুয়াবাজি করো? কারো ৭৭তম জন্মবার্ষিকী কোনো আপত্তি নাই, কারো ১০০তম জন্মবার্ষিকী কোনো আপত্তি নাই। জন্মবার্ষিকী উদযাপন করেন বৈধ পন্থায়, কোনো বাধা নাই। কবিগুরুর জন্মবার্ষিকী পালন হয় এদেশে, কবি নজরুল ইসলামের জাতীয় কবির জন্মবার্ষিকী পালন হয়, বিভিন্ন নেতা নেত্রীদের জন্মবার্ষিকী পালন করা হয়। কেউ কোনো ফতোয়া দেয় না। নবীর জন্মবার্ষিকী, নবীর জন্ম, নবীর মিলাদুন নবী পালন করতে গেলে কেন ফতোয়াবাজি করো? কথা বলেন। আপনি দেখেন শিরক করি কিনা, হারাম কিছু করে কিনা, এটা আপনি দেখেন, এটার বিরুদ্ধে বলেন। কিন্তু ঈদে মিলাদুন নবী এটা নবীর সাথে সম্পৃক্ত। কথা বলেন, নবীর সাথে সম্পৃক্ত, নবীর সুন্নতের সাথে সম্পৃক্ত, নবীর জন্মের সাথে সম্পৃক্ত। আমাদের সন্তানরা আজকে নায়ক নায়িকার নাম জানে, গায়ক গায়িকার নাম জানে, বিভিন্ন সাধারণ জ্ঞানে সব মুখস্থ তাদের। কিন্তু যদি বলি নবীর নাম কি, নবীর মার নাম কি, বাবার নাম কি, দাদার নাম কি, কত সালে জন্ম, কোন বার জন্ম, কোন রবিউল আউয়ালে জন্ম, এগুলো জিজ্ঞেস করলে হা হা করে তাকায়। যদি বলি সেঞ্চুরি করছে কয়জনে, ছক্কা মারল কে, কে বড় প্লেয়ার, কে এই প্লেয়ার, এগুলোর নাম সবার মুখস্থ। নবীর নাম নাই কেন? ওই যে নবীর মিলাদের কথা শুনলে, জন্ম বৃত্তান্তের কথা শুনলে, নুরানি আর ঘুরানি আর ফিরানি একারা ছোটকাল থেকে শিখাই দিয়েছে মিলাদ কিয়াম হারাম, শিরক, বেদাত, এগুলো করবা না, এগুলোর সাথে সম্পর্ক নাই, শুরু থেকে শিখাই দেয়। আল্লাহর রাস্তে এগুলো করবেন না। আপনার ভালো লাগে না, আপনি করেন না, কিন্তু আমাদের ভালো লাগে, আমরা এগুলো করি, মহব্বত করি। আপনি দেখেন বেদাত যেন না হয়, শিরক যেন না হয়, হারাম যেন কোনো কিছু না হয়, মুনকারাত মুক্ত ঈদে মিলাদুন নবী পালন করতে কোনো বাধা নাই, নবীকে সালাম দিতে কোনো বাধা নাই, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করেন, সিরাতুন নবী পাঠ করেন, কোনো আপত্তি নাই। সন্তানদেরকে একটু পড়তে দেন, উন্মুক্ত মনা পড়ুক। কথা বলেন, পড়তে কোনো বাধা আছে? একটু পড়তে দেন। আমি ধন্যবাদ জানাই আজকের এই আয়োজক কমিটিকে, আমাদের শহীদ আশিকুর রহমান পাবেল ফাউন্ডেশনের উদ্যোগে, তাদের প্রচারে, আমাদের এই স্কুলের স্যার, আমাদের মোল্লা সাহেব, ওনার আব্বাজান, শ্রদ্ধাভাজন, এলাকার আলেম ওলামা, আমাদের উনি চলে আসে, হ্যাঁ, সাবেক প্রেসিডেন্ট আলহাজ মোহাম্মদ আলী হোসেন শিশির সাহেব, নরসিংদী চেম্বার অফ কমার্সের সম্মানিত সাবেক প্রেসিডেন্ট এবং যিনি বিসিসিআইয়ের সম্মানিত পরিচালক, তিনি আমাদের মাঝে তাশরিফ এনেছেন। নরসিংদী সদরের এমপি প্রার্থী এবং নরসিংদী সদরের আমাদের ভবিষ্যৎ এমপি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করে নিতে পারেন না? নবী প্রেমিক। আল্লাহু আকবার বলেন। দোয়া করেন আমাদের মোল্লা সাহেবের যেমন সুন্দর দাড়ি, ওনারও দাড়ি হবে ইনশাআল্লাহ। নবী প্রেমিক, ঠিক না? আল্লাহ কবুল করুন, ওনার নেক নিয়তকে আল্লাহ কবুল করুন। একটু আমিন বলেন। আরেকজনের দোয়া করলে কৃপণ করেন কেন? বলেন না আমিন। জনগণের খেদমত করতেছে, একটু করুক না খেদমত। আল্লাহ কবুল করুন, আমিন।
আল্লাহ ওনাকে কবুল করুন, আমিন। আরো বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ আসছেন এই মাহফিলটাতে, আপনারা অংশগ্রহণ করেন বরকতের জন্য। কিসের জন্য? বরকত, বরকত। এটা খুবই বরকতপূর্ণ মাহফিল, সারা বিশ্বে হচ্ছে এই বরকতের জন্য। আমি খুব বেশি দলিল দিব না, কারণ এখানে আম জনতা আছে। আমার লেখা বই 616 পৃষ্ঠা ঈদে মিলাদুন্নবীর উপর, দলিলের উপরে। যদি কারো লাগে নিয়ে যাবেন আপনারা, যদিও নিয়ে আসি না আমরা খুব বেশি, এটা শুধু পড়ার জন্য আমি নিয়ে আসছি। এগুলো সংগ্রহ করে নেবেন আপনারা। দলিলের কোনো অভাব নাই আমাদের, দলিল লাগবে না। মুমিনের দলিল একটাই যথেষ্ট, ঠিক কিনা বলেন? যারা মানবে না, হাজার দলিল দিলেও মানবে না। কথা বলেন, কোন দলিল নাই। দলিল ছাড়াই নবীর জন্মে আমরা খুশি। কথা বলেন, এটা আমরা ইবাদত মনে করে করি না, আমরা অনেকগুলো ইবাদতের সমাহার হিসাবে নবীর জন্মে আনন্দ আতিশয্য খুশি হয়ে নবীকে সালাম জানাই। উদ্দেশ্য নবীর সুপারিশ যেন পাই, ঠিক কিনা বলেন? নবী যেন একটু আমাদের তরাই আনে। তরাই নিবে কি? নবী পাক সাল্লাল্লাহু আমাদের উসিলা, তরাই নেওয়া। আল্লাহু আকবার বলেন। এইটাই নিয়ত। নবীর সুন্নত পালন করব, মুখে দাড়ি রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, সুদ খাবো না, ঘুষ দিব না, গীবত করব না, শিকায়েত করব না, মানুষের পিছনে লাগবো না। এখন এমন হয়ে গেছে, একজন ভালো খাইতে পারলে ওনার পিছনে খালি লাগে। এটা করবেন না, আল্লাহর রাস্তায় এগুলো করবেন না। আমরা হ্যাঁ ঠিকই কইছে উনি, হুজুর বাংলাদেশে এগুলো চলবে, এগুলো কঠিন। ওই যে একজন আরেকজনের পিছনে খালি খোঁচা দেয়, আছে না? আছে না? গীবত শিকায়েত চলে। দোয়া করেন আল্লাহ তাআলা আমাদের মুরব্বী হায়াত দারাজ করে দিন, আল্লাহ তাআলা ওনাকে সুস্থ রাখুন। ওনার একটা ইচ্ছা, ইন্তেকালের আগে এই যে মাদ্রাসাটা করছেন উনি, একটা মহিলা মাদ্রাসা, এইটা যেন উনি উদ্বোধন করে অনেক দেখে যেতে পারেন। আল্লাহ কবুল করুন। আমাদের ওনার সন্তান চেষ্টা করতেছে, সন্তান আল্লাহ কবুল করুন। অনেক লোক আসছেন, আমরা আর সময় বাড়াবো না, সবাই ব্যস্ত মানুষ। এখন আমরা নবীর মহব্বতে নবীর মহব্বতে মিলাদ শরীফ হবে। আসুন নবীকে একটু দাঁড়িয়ে আমরা সালাম দেব। যারা বাহিরে আছেন সবাই ভিতরে চলে আসেন। আসুন নবীকে দাঁড়িয়ে আর কাতারগুলো সোজা করে নেবেন, একটু একটু দাঁড়িয়ে সালাম জানায়া নবী
কাতার সোজা করে পড়বেন, কাতার সোজা করে পড়বেন না, কাতার সোজা করে পড়বেন। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। ভেজে রব্বের দুরুদ ও সালাম বরগিজি নবী पर अपनी मुदम बलगल ओला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लो अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि।